যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা ইব্রাহিমের দাদা রাহমাতুল্লাহকে মাত্র দুইটা কথার বিনিময়ে হিদায়াত দিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মুখের দুই একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র দুইটা কথার বিনিময়ে হিদায়াত দিয়েছেন। এক নাম্বার কথা, বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি রাজ সিংহাসনে বসা একজন যুবককে বলতেছে, বাচ্চা আপনার মুসাফির খানা আমাকে একটু বিশ্রামের জায়গা দেবেন। ঢুকছে কোথায়? ঢুকছে কোথায়? রাজ সিংহাসনে। আর বলতেছে মুসাফির খানা। বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে, ও যুবক চারটার জায়গা পাও না, ঢুকছো আমার রাজকোর সাথে আর বলো মুসাফির খানা। যুবক ভাই বাদশা আমার কথা ভুল হয়ে গেছে, আমার কথা উল্টো করলাম, তবে কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে বাদশা। যেই চেয়ারের মালিক আপনি হয়েছেন, এই চেয়ারের মালিক আপনার পূর্বে কে ছিল? আমার বাবা। আপনার বাবার পূর্বে এই চেয়ারের মালিক কে ছিল? আমার দাদা। আপনার দাদার পূর্বে এই চেয়ারের মালিক কে ছিল? আমার পরদাদা। এবার যুবক বলতেছেন, বাদশা ভালো করে শুনে রাখেন, এই চেয়ারখানা যদি মুসাফির খানা না হতো, আপনার বাবার এই চেয়ার ছেড়ে দেওয়া লাগতো না, আপনার দাদার এই চেয়ার ছেড়ে দেওয়া লাগতো না, আপনার পরপর 14 গোষ্ঠীর এই চেয়ার ছেড়ে দেওয়া লাগতো না। ও বাচ্চা আপনি রেডি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটার পাক পানির দ্বারা সৃষ্টি করিয়া আপনাকে এই বলকের রাজত্ব দান করেছেন। ও বাচ্চা আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, এই চেয়ারখানা আপনার একদিন ছেড়ে চলে যেতে হবে। ও বাচ্চা এখানে মানুষ আসে আর যায়, ওটা মুসাফির খানা ছাড়া আর কিছু হতে পারে না। বাচ্চার কলিজায় ধাক্কা লেগে গেছে, চিন্তা ফিকর করতে করতে বাচ্চা ঘুমায় গেছে। কে যেন বাচ্চার শাহী তখ্তের চাদর উপরে খটখটায়, বাচ্চার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। এবার বাচ্চা বলতেছে, কার এত বড় সাহস, আমার আরামের ঘুমটা হারাম করে দিলা? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, কোথার থেকে আসছো? এবার সাদের থেকে আওয়াজ দেয়, গুফতে হাতেম क्या शाहे जहांगीर शकल गम करदा अम्मन मुफल संपीर अगर ईदा नया बम्मन शतुर्रा तो काया भी दली तक दे खुदारा, तो काया भी दली तक दे खुदारा। सदर सजादा बच्चा, আমি একজন গরিব মানুষ, আমি একজন মুসাফির মানুষ, একটা মাত্র উটের মালিক ছিলাম, আমার উটটা হারিয়ে গেছে, আমার হারানো উটটা আপনার শাহী তখ্তের ছাদের উপরে খোঁজ করতেছি। বাদশার মেজাজটা আর একটু খারাপ হয়ে গেছে। গায়ে বাথরুমে আমি একটু ডাক্তার জায়গা পাও না, তোমার উট যদি হারাই গিয়ে দেখে, জঙ্গলে গিয়ে দেখো, ময়দানে গিয়ে দেখো, তোমার হারানো উটটা তালাশ করে পাওয়া যায় কিনা। আমি বাচ্চার শাহী তখ্তের ছাদের উপর কি তোমার উটটা খোঁজ করে পাওয়া যাবে? এবারে সাদের থেকে আওয়াজ দেয়, अगर ईदा नया बम्बन शतुर्रा तुकाया भी दली तक दे खुदारा, तुकाया भी दली तक दे खुदारा। ও বাচ্চা ভালো করে শুনে রাখেন, আমার হারানো উটটা যদি আপনার শাহী তখ্তের ছাদের উপরে খোঁজ করে না পাই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক করে দেওয়া সৃষ্টি করিয়া আপনার অস্তিত্ব দান করেছেন, এই বলকের রাজত্ব আপনাকে দান করেছেন। ও বাদশা, আমার হারানো উটটা যদি আপনার শাহী তখ্তের ছাদের উপরে খোঁজ করে না পাই, ওই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে কশিন কালো আরামের বিছানায় বসে খোঁজ করে পাবেন না। এই দুই কথার বিনিময় আল্লাহ বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি হিদায়াত দান করে দিয়েছে, অন্তর চক্ষু খুলে দিয়েছে, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ আল্লাহ পাওয়া যায়। তো মুসলমান সঙ্গে সঙ্গে রাজকীয় পোশাক রাখালের সাথে পরিবর্তন করিয়া কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়, সমস্ত কিছু বর্ণন করে ত্যাগ করে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়, জবানে দাঁড়ি করে দিয়েছে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ জিকির করতে করতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ ওই জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহকে মাত্র দুইটা কথার বিনিময়ে হিদায়াত দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মুখের দুই একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? আরেকটু জোরে বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ কে আছে? জোরে বলেন আছে? কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, তার প্রমাণ কি? আল্লাহ একজন, তার প্রমাণ কি? আরে বিনা দলিল আল্লাহ একজন আছে, দলিলের দরকার নাই। আল্লাহ একজন আছে, দলিল যারা তালাশ করে তার জন্য এক নাম্বার চূড়ান্ত বর্ডার দলিল হলো মুগুরের বাড়ি। এক নাম্বার দলিল, বিনা দলিল আমার আল্লাহ এক। এরপরে আল্লাহ আছে, হাজার হাজার প্রমাণ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আকাশের দিকে তাকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে তাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে তাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে তাকে আল্লাহর পরিচয়, গাছের দিকে তাকে আল্লাহর পরিচয়, মাছের দিকে তাকে আল্লাহর পরিচয়। আর সে আদিমের মালিক আল্লাহ কায় বান্দা, ওই জমিনের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয়, রাত্রের দিকে তাকে আল্লাহর পরিচয়, দিনের দিকে তাকে আল্লাহর পরিচয়। ঠিক কিনা? আসমান ভালো দেখি রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় দালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রাখা আর সিয়ারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের রুটি, আর মেলে না কথার ধরন আঙ্গুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আর প্রমাণের দরকার আছে? আকাশের দিকে থেকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে থেকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থেকে আল্লাহর পরিচয়, গাছের দিকে থেকে আল্লাহর পরিচয়, মাছের দিকে থেকে আল্লাহর পরিচয়। আর সে মালিক আল্লাহ ডাকতেছে, বান্দা আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজ করার জন্য সাতবার আসমান জমিন ভ্রমণ করা লাগবে না, চন্দ্র ভ্রমণ করা লাগবে না, সূর্য ভ্রমণ করা লাগবে না। ও বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে গবেষণা করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে বিদ্যমান। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিদায়াতের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান হিসাবে আল্লাহ কবুল করেছেন। ঠিক না? এই জান্নাতের বাগানে আমি আপনি বসেছি, এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়ার জমিনে আমি আপনি প্রকৃত বুদ্ধিমান শ্রেষ্ঠ জ্ঞানী। নাকি সন্দেহ? সন্দেহ আছে? আরে সন্দেহ থাকতে পারে আমার আপনার চিন্তা চেতনা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনার মধ্যে রাত আর দিন পার্থক্য। আমার আপনার চিন্তা চেতনা আমি আপনি বর্তমান মনে করি যে এই ব্যক্তি আন্তর্জাতিক মানের শিকার, আন্তর্জাতিক মানের বাটপার, একজনের সাথে আরেকজনের প্যাঁচ লাগা যদি ধরা রাখায় আমরা বলা বলি করি, ওরে আল্লাহ এই গাড়োয়া ইউনিয়নে ওর মতো অত বড় বুদ্ধিমান আর নাই। ঠিক কিনা? আরে আমি আপনি চিন্তা বুদ্ধিমান কাকে মনে করি?
বর্তমান সমাজে এই ব্যক্তি আন্তর্জাতিক মানের সিটার, আন্তর্জাতিক মানের বাটপার, একজনের সাথে আর একজনের প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, আমি আপনি বলি ওর মতো অত বড় বুদ্ধিমান আর আল্লাহর জমিনে। মুসলমান সমস্যা হলো আল্লাহ নবীর ভাষায় দুনিয়ার মধ্যে কারা বুদ্ধিমান? আল্লাহ রাসূল বলেন উম্মত না, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান না যেই ব্যক্তি সিটার বাটপার প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান না। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি কি করে আখিরাতের চিন্তা চেতনা, আখিরাতের চিন্তা চেতনা করে, কবরের জিন্দেগি সম্পর্কে যেই ব্যক্তি চিন্তা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। সবচাইতে বড় বুদ্ধিমান কারা? যারা আখিরাত সম্পর্কে চিন্তা করে, এরাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় আমি আপনি দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান। তার কারণ আমি আপনি এখানে আসছি, এই আসার কারণে আমাকে আপনাকেও 10টা টাকা দিবে না, দিবে নাকি? 5 টাকা কেউ দিবে? কেউ দিবে না। আমি আপনি এখানে আসছি, কেন আসছি? কি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কোন আমলটা করলে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। তাই আখিরাতের চিন্তা চেতনা নিয়েই আমি আপনি এখানে আসছি। এই জন্য দুনিয়ার মধ্যে আমি আপনি সবচাইতে বড় বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রকৃত বুদ্ধিমান বানায়া ঈমানের মতো সবচাইতে দামি সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। সবচাইতে দামি সম্পদের নাম কি? বলেন। সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমানটা আমার আপনার মধ্যে আছে, এই কারণে আমি আপনি দামি মানুষ। যার ঈমান নাই সে দুনিয়ায় অপদস্থ, আখিরাতের ময়দানে অপদস্থ। যার ঈমান আছে সে দুনিয়ায় কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আমি আপনি ঈমানের মতো সম্পদ সহজে পেয়েছি, যার কারণে ঈমানের আমার আপনার কাছে কোনো দাম নেই। ঈমান অর্জন করতে গিয়ে আমার আপনার কোনো কষ্ট করা লাগে নাই, মুজাহাদা করা লাগে নাই, জিহাদ করা লাগে নাই, নামদার মোবারক শহীদ করা লাগে নাই, শহীদ হতে হয় নাই। ঈমানটা আমি আপনি সহজেই পেয়েছি, যার কারণে ঈমান আমার আপনার কাছে কোনো মূল্য নাই। কিন্তু ঈমান যারা কষ্ট করে অর্জন করেছে তাদের কাছে ঈমানের মূল্য ছিল, তাদের কাছে ঈমানের দাম ছিল। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছেন, ঈমান অর্জন করেছেন, ঈমানটা অত্যন্ত কষ্ট করে অর্জন করেছেন। ঈমান অর্জন করার কারণে, গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে বাড়ি ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে, মা বাবা সব ছাড়া লাগছে, অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকা, দুনিয়ার আইন আরাম সবকিছু বর্জন করা লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে একদিন হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর হুজরার সামনে বসে আছে, বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল গভীর রজনীতে হুজরাত থেকে বের হলেন, তাকায় দেখতেছেন কে যেন বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলেন, কে তুমি দাঁড়ায় আছো, তোমার নামটা কি, তোমার পরিচয় কি? এবার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলতেছেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো আপনার ওই আব্দুল্লাহ, সবে মাত্র কয়েকটা দিন আগে ইসলাম গ্রহণ করেছি। আপনি আমাকে কালেমা পড়ায় নিজে হাতে মুসলমান বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে আপনি নবী নিজেই আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি তো আপনার ওই আব্দুল্লাহ। নবী আমার বলেন, আব্দুল্লাহ
কেন তোমার এই করুণ অবস্থা? ও আব্দুল্লাহ, তুমি কেন বাঁকা হয়ে দাঁড়ায় আছো? সুদা হয়ে কেন দাঁড়াইতে পারো না? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর, আমার কাছে পর্যাপ্ত কোনো লেবাস নাই, কোনো কাপড় নাই, যেই কাপড়টা দিয়ে আমার লজ্জা স্থানে হেফাজত করতে পারি, রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা কাপড়ের টুকরা, যেই কাপড়টা দিয়ে আমার লজ্জা স্থান আমি ডেকে আসছি, হেফাজত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদা হয়ে যদি দাঁড়াই আমার লজ্জা স্থানটা কি হয়ে যাবে? খুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বাঁকা হয়ে যাচ্ছি। নবী আমার বলে, আব্দুল্লাহ, কেন তোমার করুণ অবস্থা? তুমি তো ধনী বংশের সন্তান, তোমার বাবা ব্যবসায়ী, তোমার চাচা ব্যবসায়ী, তোমরা তো ধনী বংশের সন্তান। ও আব্দুল্লাহ, তুমি তো এমন ধনী বংশের পোলা, আর সকাল বেলা এই লিবাসটা পরিধান করে তা, বিকাল বেলা ওই লিবাসটা পরিধান করে তা না, আর বিকাল বেলা এই লিবাসটা পরিধান করে তা, সকাল বেলা ওই লিবাসটা পরিবর্তন করতা, পরিধান করতা না। ও আব্দুল্লাহ, কেন তোমার এই অবস্থা? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা অর্জন করেছি আপনার সোহবত আসার কারণে। আমার চাচা আমাকে বলে দিয়েছে, আব্দুল্লাহ হয়তো বাড়ি ছাড়বা, আর না হলে ঈমান ছাড়বা, রাসূলের সোহবত ছাড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীপ্ত কণ্ঠে বলে দিয়েছি, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাচা, শুধু বাড়ি না, তামাম পৃথিবী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না, আমার নবীর সোহবত আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, বাড়ির থেকে বের হয়ে যখন রওনা দিছি, আমার চাচা আমাকে ডেকে বলতেছিল, আব্দুল্লাহ, তুমি বাড়ির থেকে বের হয়ে যাইতেছো, তোমার পরিধান করা পরনের যে কাপড়টা, সেই কাপড় তোমার টাকার কিনা না, তোমার অপরাজিত টাকায় কিনা না, ওটা তো আমাদের টাকার কিনা, আমাদের কাপড়টা খুলে রেখে দাও। আমার চাচা মনে করছে কাপড়টা চাইলে হয়তো আমি বের হবো না, আপনার সোহবতে আসতে পারবো না, ঈমানের উপর আমি অটল থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার চাচার কথা মতো আমি তাদের কাপড়টা খুলে দিয়েছি। আমার মাকে বললাম, মা, আমাকে একটা টুকরা কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে আমার নবীর সোহবতে আমি গাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা কাপড়ের টুকরা আমার আম্মা আমাকে দিয়েছে। ওই কাপড়টা আমার জন্য পর্যাপ্ত না। এই কাপড়টা যদি আমি পরিধান করে আমি সুদা হয়ে দাঁড়াই, আমার লজ্জা স্থানটা খুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি গভীর রজনীতে বাঁকা হয়ে দাঁড়াইছি। আমার মাকে বললাম, ছোট্ট একটা কাপড়ের টুকরা দা, যেই টুকরাটা পরে আমার নবীর সোহবতে যদি যাই, আর আমার নবীর চারদিকে যদি তাকাই, এই দুনিয়ার কোনো টেনশন আমার থাকবে না, আমার কোনো দুঃখ বেদনা থাকবে না, আমার কোনো পেরেশানি থাকবে না। নবী আমার বলেন, আব্দুল্লাহ, আসো আমার হুজরা, আসো আমার হুজরা আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজরায় চলে গেলেন। নবীর ব্যবহৃত দুই টুকরা কাপড় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে দান করে দিলেন। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর দুই টুকরা কাপড় পাওয়ার কারণে, ওটা দুই টুকরা কাপড় ওই দান করার কারণে, দুই টুকরার কাপড়ের মালিক হওয়ার কারণে, আগে আর নাম ছিল শুধুমাত্র আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ আবুল বাদাদাইন। মুসলমান, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা বলতে পারো? এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলতে, হুজুর, আমার দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আমি বিল্ডিং চাই না, আমি দালান কোঠা চাই না, আমি অর্থ চাই না, সম্পদ চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণ করতে বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, অর্থ সম্পদ ছেড়েছি, দুনিয়ার ভোগগুলো সব আমি বর্জন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেন। আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেন। আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ,
আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। নবীর দরজা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আর পরাক্রমী তবুকের যুদ্ধ, এই তবুকের যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করলেন। ঘটনা কোনো ওই যুদ্ধটা সংগঠিত হলো না। এবার ফেরত আসতেছিল, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুচোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আব্দুল্লাহ তো শহীদ হয়ে গেছে। আরে দিনের রাস্তায় যারা বের হয়ে যায়, আরে এমন তো অবস্থায় যদি সে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মরণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা যাও, আমার আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাও, কাপড়ের কাপড়টা পরে যাও। এবার গোসল করানো হলো, কাপড়ের কাপড়টা পরিধান করানো হলো। নবী আমার তিনি নিজে ইমাম হয়ে আব্দুল্লাহ জানাজার নামাজটা পড়াইলেন। এবার কবরস্থ করার জন্য কবরের দিকে রওনা দিলেন। কবরের কাছে পৌঁছানোর পরে নবী আমার বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা খবর দাও, খবরদার, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কবরে নামাবো না। আমার আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে কবরের মধ্যে রাখবো। এই কথা বলে নবী আমার লাফ মেরে কবরের মধ্যে নেমে গেলেন। এবার সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবারা আসো, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। এবার সাহাবায়ে কিরাম যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার লাশটা যখন নবীর হাতে দেখে দিলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটা হাতে করে আকাশের দিকে তাকায়া দেখতে, আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার সাহাবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। নবী আমার লাশটা কোলে করে আবশাদের মালিককে ডাকতে পারে, মালিক, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাত থেকে তোমার কুদরতি কোলে আমি সহরদর করলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপর রাজি সন্তুষ্ট হয়ে দাও। আমার আব্দুল্লাহর লাশটাকে গ্রহণ করে নাও, কবুল করে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। বিশেষ করে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দুচোখের পানি ছেড়ে কান্দার বলে, ও ভাই আব্দুল্লাহ, আব্দুল্লাহকে লক্ষ্য করতে বলতেছেন, ভাই আব্দুল্লাহ, তোমার লাশটা যদি এই লাশটা তোমার না হয়, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা হইতো, আমি কতই সৌভাগ্যশালী হইতাম। মুসলমানের জন্য সাহাবায়ে কিরাম অত্যন্ত কষ্ট করে ঈমান অর্জন করেছেন, যার কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল, ঠিক কিনা? মুসলমান ঈমানটা তাদের কাছে দামি ছিল। এই সাহাবায়ে কিরাম ঈমান অর্জন করার কারণে দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে সাহাবায়ে কিরাম স্বর্ণের মানুষ। আবু বকর ইসলাম গ্রহণ করেছে, ঈমান অর্জন করেছে, দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের স্বর্ণের মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানটা আনার কারণে দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। এ মুসলমান কেমন স্বর্ণের মানুষ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ডান পাশে উঠবে আমার আবু বকর, আর বাম পাশে উঠবে আমার ওমর, আর আমার পায়ের নিচে আমার হাফসার গোলাম কালো বিলাল উঠবে। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করব বুরাকে, আর সমগ্র মানব জাতি পায়ে হেঁটে চলবে। হাসরের ময়দানে আমার বিলাল আযান দিবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র হাসরবাসী বলবে, সাদাকতা সাদাকতা, বিলাল সঠিক বলেছে, বিলাল সঠিক বলেছে। এ মুসলমান, এই নামটা হযরত বিলালের হওয়ার কারণ, ও মুসলমান ছিল কালো মানুষ, হাবশার মানুষ, উমাইর গোলাম,
ঈমানটা অর্জন করার কারণে এই মিলাদ দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। সাহাবায়ে কেরাম দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। মুসলমান ছিলেন শুধুমাত্র ঈমানদার হওয়ার কারণে দুনিয়ায় কামিয়াব হয়ে গেছে, আখিরাতের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম কামিয়াব হয়ে গেছে। শুধুমাত্র ঈমানটা অর্জন করার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কাট্টা কাফের, কিন্তু ঈমানটা অর্জন করার কারণে এই ওমর রাদিয়াল্লাহু তাআলার দামটা আল্লাহর দরবারে কত বেশি, দুনিয়াও বেশি, আখিরাতের ময়দানেও বেশি। আল্লাহর নবী বলেন, স্বপ্নের একটা ব্যাখ্যা দেন, আমি জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা দেখলাম, রাআইতু কাসরান বিল জান্নাতি লাবিনাতুহা। নবী আমার বলেন, আমি স্বপ্নে দেখতেছি জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা, যার একটা ইট মতির আর একটা ইট একুত পাথরের, যার গাঁথনিগুলো হবে মিশক আম্বারের। এবারে ফেরেশতা কয়, আল্লাহ রাসূল কয়, ফেরেশতারা লিমান হাদা, এই ঘরটা কার? ফেরেশতা কয়, ইলা হাতান মিন কুরাইশিন, এই ঘরটা তো কুরাইশ বংশের এক যুবকের। আল্লাহ রাসূল বলেন, কদ জানান্তু ওয়া ইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা যদি আমার কথা হবাত কলি আদখুলাহু, এই ঘরে আমি প্রবেশ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ওই বিল্ডিংটা দেখলেন। এই সুন্দর বিল্ডিং দেখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে প্রবেশ করতে ইচ্ছা করলেন। ওই ঘরে প্রবেশ করার জন্য পাটা বাড়াইলেন। ঘরের মধ্যে ঢুকবে বাপ, পিছন থেকে ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার খবরদার, ওই ঘরটা আপনার না, ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার না, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবী। কার জন্যই ঘর? যারা বলে কার জন্যই ঘর? আরেকটু বলে কার জন্যই ঘর? এ মুসলমান, কোন ওমরের জন্যই ঘর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছে, খোলা তরবারি হাতে। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, মক্কার বড় বড় লিডাররা ঘোষণা করে দিয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লাতে কাটতে পারবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাকে 100 লাখ লাখ উপহার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নেই, কোনো কথা নাই, কেউ সাহস পাইতেছিল না। তুলা তরবারি হাতে ওমর দাঁড়াই গেছে, আমি পারবো এই মহৎ কাজটা সমাধান করতে, এই মহৎ কাজটা সমাধান করতে আমি পারবো। আবু জাহেল কয়, ওমর, আমিও তো চিন্তা ভাবনা করেছি, এই কাজটা তোর দ্বারাই সম্ভব। আর স্বাধীনের মালিক আল্লাহ ডাকতে কয়, ওমর, না আবু জাহেল, কাজ হবে না, আবু জাহেল কাজ হবে না, তোর মিশন আমি আল্লাহ দুনিয়ায় সফল হতে দেব না। তুই ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্রের মালিককে। আর একটু ধরে বলেন কে? আর একটু ধরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্রের মালিককে।